করলা দিয়ে ঝোল মাঝে মধ্যে খেতে খারাপ লাগে না। আগে আমি এই তরকারিটা রান্না করতে পারতাম না, কিন্তু এখন বিভিন্ন মানুষ দেখি রান্না করে, ইউটিউবেও দেখি অনেক সুন্দর রিভিউ দেয়। তো আমি চেষ্টা করলাম যে আজকে একটু রান্না করার। তো এখানে আমি বড় সাইজের 2-3টা করলা নিয়ে 2টা আলু দিয়ে আজকে বড় ফিশ দিয়ে ঝোল ঝোল করে রান্নাটা করব। তো আমি যে করলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো ডিপ ফ্রাই করে নিয়েছি। নিয়ে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে আর একটু ঝোল দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এই মাছ ভাজা 2টা রেখে বাকি সবগুলো আমি দিয়ে দিব। 2টা শুধু আনমোলের জন্য পেঁয়াজ বেরেস্তা করে ফ্রাই করব। আর এই যে আমি সব মাছ দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, সাথে এক টুকরা লেবুর রসও দিয়ে দিব, ধনেপাতাটাও দিয়ে দিব। দিয়ে আর একটু ঝোল দিয়ে হাই হিটে রান্না করে তারপর নামিয়ে ফেলবো। তো এইভাবে মাঝে মধ্যে খেলে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি এক টুকরা লেবুর রস নামানোর আগে দিয়ে দিলাম, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই অনেক ভালো ভালো রান্না পারেন আমার চাইতে। সবাই যেহেতু এই রান্নাটা একদমই সহজ, সবাই পারেন, এই জন্য ফুল রেসিপিটা আর দেখালাম না।